नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिल करीम अम्मा बाद। মঞ্চ উপবিষ্ট আমার চাচা জান হুজুর পীর কেবলাগণ, এছাড়াও আমার পীরজাদা ভাইরা, আগত শ্রোতা মণ্ডলী, যারা আমাদের আশপাশে প্রতিবেশী উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। নতুন করে আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। ভাইরা সব তারা তাদের বক্তব্য রেখেছেন, আপনারা শুনলেন। মূল কথাও আমাদের জানা আছে যে ভারতবর্ষের বুকে একটা কানুন পাস হয়েছে, আইন পাস হয়েছে, আর ওটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ওটা আর বিল নেই, ওটা আইন তৈরি হয়ে গেছে। লড়াইটা হচ্ছে এই জায়গায় যে আইন তৈরি হওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে অবমাননা করা, অসম্মান করা, ভায়োলেট করা, তার জন্যই আজ ময়দানে নেমে পড়েছে হিন্দু সম্প্রদায়ের বিদ্বজনেরা, খ্রিস্টানদের বিদ্বজনেরা, শিখদের বিদ্বজনেরা, সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে তাই তারা আজ ময়দানে নেমে পড়েছে। কেননা একটা ভারতবর্ষের সম্প্রীতির আকাশে কালো মেঘ, যেখানে শুধু ধোঁয়া তুলে দিয়েছে একটা গভর্নমেন্ট। ভারতবর্ষে যারা রাজত্ব করছে, বিনিয়োগের ক্ষেত্রে তাদের অত মাথা নেই, কর্মসংস্থানের ক্ষেত্রে অত মাথা নেই, উন্নয়নের ক্ষেত্রে মাথা নেই। পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেদিকে খেয়াল করার টাইম নেই, গ্যাসের দাম বেড়ে গেছে ওদিকে লক্ষ্য দেওয়ার টাইম নেই। খালি একটা ইস্যু মানুষের সামনে হট কেক হিসেবে তুলে দিয়েছে, কি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এতদিন ধরে হিন্দু ছিল না, নতুন করে আবার হিন্দু দেখতে পাচ্ছি আমরা। হুগলি জেলায় আমরা বাস করি, যে হুগলি জেলার মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ প্রত্যেকের বড় বড় ধর্মস্থান এবং ধর্মবিরোধ সম্ভ্রান্ত পরিবারের হিন্দু মুসলমান সব বাস করে। আপনি যেখানে বসে আছেন এখান থেকে 8 কিলোমিটার দূরে যান সারদা মায়ের আত্মঘর, এখান থেকে 12 কিলোমিটার দূরে যান রাজবল্লভী মন্দির। আপনি যেখানে বসে আছেন 17 কিলোমিটার ডেস্টিনেশন আপনি পাবেন তারকেশ্বর। এখান থেকে 20 কিলোমিটার দূরে চলে যান, দেখতে পাবেন ব্যান্ডেল চার্চ। আর যেখানে বসে আছেন মুজাদ্দেদে জামান, বাংলা তথা পূর্ব ভারতের গৌরব, যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে পিছিয়ে পড়া মানুষেরা সূর্যের আলো দেখেছিল, যাদের অবদানে মানুষেরা নতুন করে বাঁচার আশা নিয়েছিল, যাদের অবদানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজের মানুষেরা, যাদের অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিল, তাদেরই মধ্যে যুব সংস্কারও আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে শুয়ে আছেন ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী। আমরা আপনার বাজার জিয়ারত করেছি। আজ জুমার দিন আমরা তার দরবারেতেও এসে থাকি। তিনি আমাদেরকে নতুন একটা উষার আলো দেখিয়েছিলেন, যেটা মানুষের মধ্যে মানব সভ্যতার জন্য, মানুষের নবজাগরণের জন্য যেটা বিশাল কাজ দিয়েছে। আজ আমাদের কাছে আসলে এসে পড়েছে, নতুন করে শুনতে হচ্ছে আমি হিন্দু, আমি মুসলিম। আমার কাছে এখনই আমার ভালো লাগছে বলতে, মাননীয় শ্রী শঙ্খ চ্যাটার্জি মহাশয়, যিনি হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ যার ভক্ত, একজন গুরুদেব, যার আশীর্বাদ দিতে তানার যে আমরা দরবার বলি ওটাকে কি বলি, তানার মন্দিরে হাজার হাজার আশ্রমে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে। আজ সেই ভালোবাসার ট্রেন ছুটে এসেছে। ভুলে গেলে হবে না যে আজ আমাদেরকে বুঝাচ্ছে আমরা হিন্দু, আমরা মুসলমান। এখানে বুঝাবার কোনো প্রশ্ন নেই। বারবার ধরে এমন হয়েছে আর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু খতরে মে হ্যায়। পণ্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। लाल बहादुर शास्त्री एक बार बोले हिंदू खतरे में है, इंदिरा गांधी एक बार बोले हिंदू खतरे में है, वीपी सिंह बोले हिंदू खतरे में है, चौधरी चरण सिंह बोले हिंदू खतरे में है। কোন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত
500 বছরের উপরে মুসলমানরা রাজত্ব করেছে, তখন হিন্দু খাতরে হয়ে একবারও বলেনি। আজ এমন একটা অপদার্থ গভর্নমেন্ট এসেছে, তারা বলছে হিন্দু খাতরে মে হ্যায়। তাহলে আসলে খাতরে মে না হিন্দু হ্যায় না মুসলমান হ্যায়। বাংলার ক্ষেত্রে 26 ইলেকশন খাতরায় ওই নেতাগুলো আছে যে আমাদেরকে তুলে কোন গঙ্গায় ফেলে দেবে, যার জন্য হিন্দু মুসলমানের তাস খেলছে এরা। অতএব অন্য কিছু শুনে ওয়াকাফ লাগিয়ে দিচ্ছে কি হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই। আরে ওয়াকাফ হিন্দু মুসলিমের লড়াই নয়, মাথায় ঢুকিয়ে নিন। আজকে যে ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, যে বড় বড় মানুষেরা, সুধীজনেরা, ব্রাহ্মণরা অব্রাহ্মণদের বুকে টেনে নিয়েছে আমরা দেখেছি। আমরা বড় বড় মহাপুরুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে তাদের ঘরে বসিয়েছে আমরা দেখেছি। এই বাংলার মাটিতে বিবেকানন্দের অবদানকে ভুলে যায়নি কেউ। আর সেই বাংলায় আজ হিন্দু মুসলমান করতে চাচ্ছে ওয়াকাফ আপনার আইন নিয়ে এসে সেই ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে, যেটা ডাইভার্সিটি অফ বেঙ্গল, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, এটার উপরে আঘাত দিচ্ছে। এটা অন্য কিছু নয়। কদিন আগে দেখেছে যে ওদের নেতাগুলো যখন সামনের সারিতে বসেছিল, আজ আমি শঙ্খ, আমরা পীরজাদারা সবাই যেমন বসে আছি, সামনের সারিতে কোন একজন নেতা এসে বসেছিলেন। তিনি একজন এমএলএ, বিধায়ক এবং একজন বড় কার্যকর্তা। হঠাৎ করে এসে তাকে বলে দিল, পিছে চল, পিছে চল, পিছে বেট। ঠিক এই ভাষা, পিছে বেট, পিছে বেট। তার অপরাধ কি? তার অপরাধ কি? সে আপনার যাদের লাইনে বসেছিল মুসলমান নয়, হিন্দু সম্প্রদায়েরই সে একটু অনগ্রসর বলবো না, একটু ওই কাস্টিজম যেটা আছে না, একটু নিচু কাস্টের হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে। তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মে নেই হ্যায়। মুসলমানদেরকে এরা কি ভাই বলে ডাকবে? এরা তো হিন্দুদেরকে ভাই বলে ডাকেনি। আর রাস্তায় নেমে যারা আজকে জিন্দাবাদ করছে, রাস্তায় নেমে যারা আজকে পতাকা তুলে দেখাচ্ছে আমি হিন্দু, ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমাদের নেতাদের কাছে তোমরা হিন্দু হতে পেরেছো তো? মুসলমান অনেক দূরের ব্যাপার। আজ আমরা বসে আছি, আমি শঙ্কর ওখানেও দেখেছি, মাননীয় শঙ্কর চ্যাটার্জির ওখানে সমস্ত শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন ভাবে তাদের পায়েস খাওয়ানো, পানি খাওয়ানো, কাপড় দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে পাশে বসিয়ে আশীর্বাদ করা আমি নিজের চোখে দেখে এসেছি। এটাই হচ্ছে বাংলার হিন্দু আর অবাঙালি হিন্দুদের মধ্যে তফাৎ। সবার কথা বলবো না, কিছু কিছু আমি বলতেই পারি। আসলে ওয়াকাফ আইন যেটা এসছে ওটা কি বলুন তো, অন্য কিছু নয়, একটা তুরুপের তাস। সেটা কি ওদের বাড়তে দেওয়া উচিত না। শিক্ষায়, স্বাস্থ্যে, বিত্তে, সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পেঁচিয়ে থেকেছে যে সম্প্রদায়ের মানুষটা, তাদেরকে আবার চাপা দেওয়ার ব্যাপার। একটা হট কেক আছে, ধর্মের সুশ্রী দাও, ধর্মীয় ভাবে বিভাজন তৈরি করো। আমাদেরকে ঠিক জায়গায় থাকতে হবে কি, আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। 500 বছর ধরে মুসলিমরা বলেনি যে আমাদের হিন্দু রাষ্ট্র করতে, মুসলিম রাষ্ট্র করতে হবে। 200 বছর ব্রিটিশ আপনাকে বলে রাজত্ব করেছে, বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে। আজকে এত বছর ধরে এত প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতবর্ষে আসলেন, কেউ একবারও বললেন না হিন্দু রাষ্ট্র করতে হবে। এমনকি অটল বিহারী বাজপেয়ী যে কোনোদিন তিনি এভাবে বলেন যে আবার হিন্দু রাষ্ট্র করতে হবে। বর্তমান গভর্নমেন্ট এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। এবার তাদের এডুকেশন খুলে দেখুন। জওহরলাল নেহরু কে ছিলেন, তিনি এত বড় বিদ্বান ছিলেন, তাকে পণ্ডিত বলা হয়। কি বলা হয়? পণ্ডিত বলা হয়। মোরারজি দেশাই কে ছিলেন, রাজীব গান্ধী কে ছিলেন, ইন্দিরা গান্ধী কে ছিলেন। কেউ ছিলেন পাইলট, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, কেউ ছিলেন পিএইচডি করা। ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রীরা বসেছে। এখন আপনাদের যদি বলি আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? কে ছিল? কে ছিল? আশা কি করতে পারেন? এর থেকে বেশি আশা কিছু করতে পারেন কি? এটা পাইলটের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। সায়েন্টিস্টের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। নিজে বলছে আমি চাওয়ালা ছিলাম। আসলে ওদের বার্তা দেওয়া উচিত নয়। আজ আমার আফসোস লাগে যে বর্তমান গণমাধ্যম যেভাবে লাফিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, মেনস্ট্রিম মিডিয়া তাদের কাছে একটা খোরাক হয়ে গেছে। কখনো মুর্শিদাবাদকে সামনে রেখে বাংলা অশান্ত বলা হচ্ছে। আরে মুর্শিদাবাদ
ছোট্ট জায়গা সারা বাংলার নাম মুর্শিদাবাদ না। ওই মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের নজিরও দেখা গেছে, আজই দেখা গেছে। মুর্শিদাবাদ একটা ছোট্ট জায়গার নাম, সারা বাংলা নয়। আজকে যারা বাস থেকে ঝান্ডা খুলে দিয়েছে তাদের যেমন আমরা কন্ডেম করি, যারা পিস্তল দেখিয়েছে সেটাও কন্ডেম করি। যে যার ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই, আমরা আমাদের ধর্ম পালন করি। ইসলাম কখনো আমার রাসূল শিক্ষা দেয় না যে তুমি অপরের ধর্মে আঘাত করো। তুমি যদি আঘাত করো তুমি তো ধার্মিকই নয়। আফসোস লাগে কি জানেন, আমাদের অকাপ আইন দিয়ে সে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, করুন কোনো আপত্তি নেই। পাকিস্তানের কোচ মরে গেল বাবুল মার, পিছনে হাত আছে কে? দাউদ ইব্রাহিমের। হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না, কিন্তু নামটা মুসলিম দিতে হবে। আমরা লাদেনপন্থী নয়, লাদেনের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা কি বলে ওইসব জঙ্গি জেহাদিদের সংগঠন আমরা করি না। আমরা তাদের ধর্ম আমরা করি না। আমাদের কাছে দ্বীনে মুহাম্মদী এসেছে, সুফিজমে বিশ্বাস করি। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করি, ওদের মতো করে চলি না। কিন্তু একটা মুসলিম নাম জুড়তে হবে, তবেই খেলাটা জমবে, সিনেমাটা হিট হবে। কি পাকিস্তানের কোচ মারা গেল, পিছনে হাত আছে আপনার বাবুল মার, মারা গেল পিছনে হাত আছে দাউদ ইব্রাহিম। ওই দেখবেন ইমরানের শ্বশুর ইমরানকে ধর্ষণ করেছে। মনে পড়লো না বশিউর রহমান, যিনি উইপ্রো থেকে গোল্ড মেডেল পেয়ে আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে। আমাদের দুঃখ লাগে সেখানে, আমি বললে অনেক টাইম চলে যাবে। আসলে আপনারা দেখেছেন পূর্বের দিনে, এখন সোশ্যাল মিডিয়া এসেছে, যখন গণমাধ্যম ছিল হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার জন্য এই কাগজগুলো বড় ভূমিকা নিয়েছিল। তার মধ্যে আমি কোট অ্যান্ড কোট নাম বলতে পারি, কিন্তু বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না। আজও তাদের মুখ পুড়ে আছে, দেখবেন সুন্দর করে তারা ইলেকট্রনিক মিডিয়া টিভির সামনে সেজে গুজে বেসে তারাও সুন্দর করে আজও একটা জাতিকে ছোট করছে। আমাদেরকে ভাই বলে মনে করেন না? না, ভারতবর্ষের কোন অবদান এদের নেই না, তো যান আশফাকুল্লাহ খানের ফাঁসির দড়ি গলায় দেওয়াটা ইতিহাস থেকে মুছিয়ে দিয়ে। আমাদেরকে ভাই বলে করেন না, যান বীর আব্দুল হামিদের বুকে বোম বেঁধে ট্যাঙ্কের সামনে পড়ে থাকাটা ভারতের ইতিহাস থেকে মুছে দিয়ে। আমাদের ভাই বলে করেন না, তার আপনার কি বলে কালাপানি জেলের মধ্যে আল্লামা ফজলে হক খায়রাবাদীর নামটা ভারতের ইতিহাস থেকে মুছে দিয়ে। আমাদের ভাই বলে মনে করেন না, দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ ভারত স্বাধীনতার জন্য যে শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। আর যে জাতিটাকে চাপা দিচ্ছেন মুসলমান, এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান নাম লেখা আছে, ওটাকে পারলে মুছে দিয়ে পারবেন? কেউ পারবেন না, কারণ ভারতের ইতিহাস বিকৃত করতে পারবেন না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বোঝার চেষ্টা করছেন আজকে প্রার্থী বল দেখিয়ে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, এইভাবেই আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব। ভাইজান আগে বলেছে না, জ্বালিয়ে পুড়িয়ে না। আমার ছোট ভাই ওয়াকাফের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না, সব রকম আলোচনাই হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব, বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব ২৬ তারিখে। আপনারাও আসুন, যে ২৬ তারিখে শেষ নয়, এরপরেও আমাদের পরিকল্পনা চলবে। আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখবো। যারা রাজি আছেন হাত তুলে দেখান, রাজি আছেন? আন্দোলন আমরা জারি রাখবো। অতএব আর না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য ছোট করলাম। মানসিকতার এতক্ষণ ধরে অনেক আমার পরিচালকরা বক্তব্য দিয়েছেন, সম্মানীয় ব্যক্তিবর্গগণ সব এখানে উপস্থিত আছেন। বেশি লম্বা চওড়া আলাপ আলোচনা করব না, সংক্ষেপে একটা কথা, যে আজকে যারা হিন্দু মুসলমান করছে, তারা কি সুভাষচন্দ্র বসুর থেকে বড় হিন্দু? আমি প্রশ্ন করতে চাই তাদের কাছে, তারা কি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় হিন্দু? আজকে তারা যারা হিন্দু মুসলমান করছে, তারা কি ঈশ্বরচন্দ্রের থেকে বড় হিন্দু? যারা বড় বড় শিক্ষিত সমাজ, এডুকেটেড পারসন, যারা ছিলেন ইন্টেলেকচুয়াল, একটা তাদের পুস্তকে দেখাতে পারবেন যে তারা ইসলাম নিয়ে বা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বা অন্য কোনো ধর্মকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করেছে?
আমি অন ক্যামেরা লাইভ হচ্ছে, আমি চ্যালেঞ্জ দিলাম, যারা হিন্দু মুসলমান করছেন আমি যাদের নামগুলো বলছি, এরা কোন জায়গায় আমার ইসলাম সম্বন্ধে বাজে মন্তব্য করেছেন, কোন পুস্তকে করেছেন আমাকে দেখাবে। অতএব আমার ভাইয়েরা অনেক বক্তব্য দিয়েছেন, খুব সংক্ষেপে বলছি, যারা হিন্দু মুসলমান করছে, এরা আমাদের মধ্যে একটা সম্প্রীতি, শান্তি, ভ্রাতৃত্ব, ভালোবাসাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, বিভেদ বিভাজন, ভেদাভেদ তৈরি করার চক্রান্ত চালাচ্ছে। দ্বিতীয় নম্বর, ওয়াকাফ বিল নিয়ে অনেকে আলোচনা করেছেন, আমি বেশি আলোচনা করবো না, কেন ভাইয়েরা সব বুঝিয়েও দিয়েছেন, বেশি লম্বা চওড়া বোঝানোর দরকার নেই। সময় শর্ট, চাচাজান হুজুরা বসে আছেন, বিহাবেদি হবে, তারা দোয়া করবে। ওয়াকাফ নিয়ে যেগুলো হচ্ছে আজকে, অবশ্যই ওয়াকাফের মধ্যে অনেকে চুরি করেছে, করছে, এটা আমাদের মানতে হবে, এটা আমাদের মানতে হবে। ওয়াকাফ স্টেটের মধ্যে অনেক আমাদের মতন মুসলমান তারা রেকর্ড করে খাচ্ছে, নিজের সম্পত্তি মনে করছে, এগুলো অবশ্যই তার বিরুদ্ধে আমাদের করতে হবে। তার জন্য তা বলে এটা নয় যে আমি তার বিরুদ্ধে করতে গিয়ে আমি আমার জায়গাকে অন্যজনের হাতে তুলে ধরব। অবশ্যই ট্রাইব্যুনাল আছে, ফ্যাট আছে, ক্যাট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, বিচার হবে, বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি হোক। আমার মুসলমান ভাইও যদি ওয়াকাফ স্টেটকে যদি রেকর্ড করে, যদি নিজে যদি মিলকিয়াত মালিক হয়ে খায়, তাদের শাস্তি আমরা চাই না, জোরে বলে চাই না, অবশ্যই তাদের শাস্তি চাই, কিন্তু তা বলে এই নয় তাদের শাস্তি চাই বলে আমি আমার জিনিসকে অন্যজনের হাতে দিয়ে তাকে কমিটির মধ্যে ঢুকতে দেবো, এটা অবশ্যই নয়। সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, স্টে অর্ডার আছে, আমাদের ওজায়ের ভাই সেটা বুঝিয়েছে। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। তার আগে একটু আমার সঙ্গে আমি বলবো ভারতবর্ষ, আপনারা বলবেন জিন্দাবাদ। ভারতবর্ষ, আই লাভ ইন্ডিয়া। আরে ইন্ডিয়া বলো, আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, আই লাভ কনস্টিটিউশন, আই লাভ কনস্টিটিউশন। আমার নাম শঙ্কর চ্যাটার্জি, জাতিতে ব্রাহ্মণ। প্রত্যেক দিন 3 সন্ধ্যা গায়ত্রী জপ করা হয়। আবার আমি বলতেও পারি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুব সুচতুরভাবে। একটা বাইরে থেকে একটা নতুন করে হিন্দু ধর্ম আমাদের শেখানো হচ্ছে। রামনবমী নিয়ে আজকে যে প্রসেশন হচ্ছে, যে অস্ত্র মিছিল হচ্ছে, বলতে খুব খারাপ লাগে। আমাদের বাড়িতেও আমরা সবসময় রামনবমী বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি, কিন্তু সনাতন ধর্মে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করার কোনো দরকার হয় না। সেই জিনিসটা শো অফ করে সংখ্যালঘুদের ওপর যেরকম একটা নির্যাতন বা একটা ভয় ভীতির চেষ্টা চলছে, এটা যেরকম একটা খারাপ দিক। 2 হচ্ছে ওয়াকফ সম্পত্তিতে যেরকম ভাবে সরকার ইন্টারফেয়ার করবে বলে একটা কালা আইন পাশ করেছে। তাহলে আমার বলা উচিত যে হিন্দু যে মন্দির বা হিন্দুদের যে সেবাশ্রমগুলো চলে, সেখানেও যে ট্রাস্ট থাকে, সেটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট থাকে, যেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করে না। তাহলে এই হিসেব করলে ভারতের কিন্তু আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার দেওয়া আছে বাবা সাহেব আম্বেদকরের, সেইটাকে কিন্তু মুছে এরা সাভারকারের একটা নীতি চালাতে চাইছে। আমি রাসূলের চরিত্র পড়েছিলাম, ইসলামের যে শিক্ষা সত্যি আমাকে খুব অবাক করে। একজন ভদ্র মহিলা প্রত্যেক দিন যখন রাসূল পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ আদায় করতে যেতেন, সেই সময় কিন্তু সে রাস্তায় জেনে বুঝে নবীজিকে পাক যাতে না থাকতে পারেন তার জন্য ময়লা বা কুড়া ফেলে রাখতো, নোংরা ফেলে রাখতো রাস্তায়, এরকম যাতে নবীজির ওজো ভঙ্গ হয়। তো এরকম যেতে যেতে একদিনকে হঠাৎ করে নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন, তিনি সেখানে গিয়ে দেখছেন যে সেই ভদ্র মহিলার উপস্থিত নয়। নবীজি তার বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে তার স্বাস্থ্যের খবর নিয়ে দেখলেন যে তিনি অসুস্থ হয়ে আছে। এটা হচ্ছে নবীজির শিক্ষা। অর্থাৎ পরম যে শত্রু আছে, ইসলাম শিক্ষা দেয় তাকেও কিন্তু তার যথাযথ সম্মান দিতে, এবং নবীজির প্রচেষ্টায় সে সুস্থ হয়েছিল এবং পরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। এটা হচ্ছে নবীজির শিক্ষা।
এই শিক্ষা কখনো খারাপ জিনিস দিতে পারে না। আর একদিকে চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না। যখন মাথায় কলসি ছুড়ে নিত্যানন্দ মহাপ্রভুকে মারা হয়, তখনও চৈতন্য দেব তাকে কোনো শাস্তি দেননি, বলেছিল একবার মুখে কৃষ্ণ নাম করো। তাই আমি এই সাম্রাজ্যবাদী উগ্র শক্তিকে বলে দিতে চাই, তোমরা যতই মনে করো এই বাংলার মাটি সেই মাটি নয়, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, ওরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সবাই ভালো থাকবেন। আমার যতদিন মনে হয় মাগরিবের নামাজের সময় এসে যাচ্ছে, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ছোট্ট একটা প্রার্থনা, আমার প্রচেষ্টায়, যেহেতু সবসময় এই ওয়াকাফ আন্দোলন নিয়ে মুসলিম সংগঠনরা এগিয়ে আসছে, তাই আমরা স্থির করেছি আমি একজন হিন্দু হয়ে আমরা একটা জমায়েত করছি রবিবার দিনকে আমাদের বারাসাতে। সেইখানে আমি সাহেবদের দাওয়াত দিয়ে যেতে চাই, আপনারা যদি আসেন। কম বেশি পুলিশ রিপোর্ট অনুযায়ী প্রায় 10,000 লোকের সময় ওখানে সমাগম হবে, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাতে যাওয়া হয় তার প্রস্তুতি সভা হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই প্রচেষ্টা নিয়েছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তাতে যেন আমরা সফল হতে পারি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। পীরজাদাগণ, সম্মানীয় ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছে। বেশি লম্বা চড়ায় মূল পয়েন্টে আসছে। ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল, সংশোধনী। এই সংশোধনী মানে আতঙ্ক, মানে এতদিন যেটা ছিল ভুল, এতদিন যেটা ছিল বিলটা ভুল, XYZ ওরা সংশোধন করতে এসেছে, ভারতকে শাসন করতে এসেছে, ভারতের সম্প্রীতি নষ্ট করতে এসেছে, করবে। ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায়, আতঙ্কিত করতে চায়, সংবিধানের উপরে অত্যাচার করতে চায়, সংবিধানকে ধূলিসাৎ করতে চায়। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি, আমরা সকলে অবগত আছি। এছাড়াও এই বিশাল ইন্ডিয়ান কনস্টিটিউশন নামক বিশাল বটগাছের কয়েকটা ডাল কেটে দিয়েছে, এটাও আমরা ভারতের মাটিতে আমরা সকলে অবগত আছি, জানি। হঠাৎ দেশ যখন ভয়ঙ্কর অবস্থায় বিরাজ করছে, জাত খুঁজছে, ভাষা খুঁজছে, মুখ চাওয়াচাই শুরু হয়েছে, সংবিধানের বইটা গেলে ছেঁড়া ফাটা শুরু করেছে, হঠাৎ করে আবার সেই লুঙ্গি বাহিনীদেরকে টার্গেট করে মুসলমান ধর্মের ইমোশন, ভালোবাসা, পৈতৃক সম্পত্তি আল্লাহর ওয়াস্তে যেগুলো ওয়াকফিলিল্লাহ করা, মালিক হচ্ছেন আল্লাহ, আমরা রক্ষণাবেক্ষণ করব, আমাদের বাপদাদা 14 পুরুষের মাথার ঘাম পায়ে ফেলা রক্ত দেওয়ার সম্পত্তি, সেটার উপরে হাইনা চোখ পড়েছে, আপনারা সকলে জানেন। এখন প্রশ্ন হলো, এর প্রতিবাদ প্রতিরোধ করে কিভাবে আমরা এটাকে আমরা উদ্ধার করব? মারপিট করে নয়, দাঙ্গা করে নয়, গাড়ি পুড়িয়ে নয়, সরকারি সম্পত্তি পুড়িয়ে নয়, দেশের ঐতিহ্য নষ্ট করে নয়, ভারতীয় সংবিধানকে রক্তাক্ত করে নয়। এর শিক্ষা আমাদের, বিশেষ করে মুসলিম জাতির পূর্বপুরুষ অর্থাৎ আমাদের প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছেন, আমাদের এই শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা নিয়ে আমরা ভারতবাসী হিসেবে দেশের সম্প্রীতি বজায় রাখি, দেশকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি, দেশের আইনকে আমরা মান্যতা দিই। এখন আমরা সবাই বিভিন্নভাবে প্রতিবাদ প্রতিরোধ করছি, আমাদেরকেও করতে হবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এবার একটা প্রসঙ্গ আসছে, এর আগেও কৃষক বিল আইন হয়েছিল, সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। কিভাবে প্রত্যাহার করেছিল আমরা কি জানি? সেটা হয়তো আমরা জানি না। আমরা বলি যে পাঞ্জাব সরকার এবং জনগণ তারা এক হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে যেটা অভাব, ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি, এই অভাবটাকে দূর করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ওই দেশের সরকার নিজে সহযোগিতা করেছিল যে আপনারা আন্দোলন সঠিক আপনারা করুন, আমরা সহযোগিতা করছি। আমরাও আমাদের অভিভাবিকাকে সম্মানে, ভালোবাসা দিয়ে আমাদের দেশের সিএম হিসেবে আমরাও অনুরোধ করব, আপনিও কেস করুন। আপনার যে সমস্ত এমএলএরা আছে তারাও যেন কেস করে। তাহলে আপনি তো প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, আপনার এমএলএরাও যখন কেস করেছে, আমরা আবেদন করব আপনিও কেস করুন, এর বিরুদ্ধে আপনার এমএলএদেরকে দাঁড় করান। আমরা ভারতের মানুষ, সম্প্রীতির বার্তা দেব সকলকে, সকলে মিলে ইউনিটি, একতার সাথে আমরা এর প্রতিবাদ প্রতিরোধ করব, দেশকে
ক্ষতি করে নয়। তো আপনারা জানেন এর আগে ঘোষণা দেওয়া হয়েছে ফুরফুরা দরবার শরীফ থেকে একাধিক পীরজাদারা বসে যে আমরা ইনশাআল্লাহ 26 তারিখে একাধিক পীরজাদা যাবেন। আমি ব্যক্তিগত আমিও যাব, ইনভাইট করেছি, আপনারাও সকলে আসবেন। এই প্রচার আমরা দিন 15 ধরে করছি, কয়েক লক্ষ মানুষের কাছে ফুরফুরা শরীফের পীরজাদারা পৌঁছে দিয়েছে। প্রত্যেক প্রোগ্রামে আমরা বলেছি যদি সব ঠিকঠাক হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন 26শে এপ্রিল আপনারা সকলে ব্রিগেডে আসবেন। সেদিন ব্রিগেড ময়দানটা হবে কোনো রাজনৈতিক মন্ডাই নয়, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, সেদিন হবে সম্প্রীতি রক্ষার স্টেজ, সেদিন হবে ভারতের ইউনিটির প্ল্যাটফর্ম, সেদিন হবে দাঙ্গাকারীদের বিরুদ্ধের প্ল্যাটফর্ম, সেদিন হবে সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে মুসলিমরা তাদের জায়গা বুঝিয়ে দেবে। আশা করি আপনারা সকলে আসবেন, আমরাও আসবো ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে আশা করছি যেরকম রিপোর্ট এখন পর্যন্ত স্টিল নাও পাওয়া যাচ্ছে, পজিটিভলি আমরা আশা করতে পারি। সকলে বলেন ইনশাআল্লাহ। যাক, আলোচনা নয়, উপস্থিতিটাই বড় কথা। ইমানি দায়িত্ব মনে করে হাজির হয়েছে, আপনারাও এসেছেন, বিশাল প্রচার হয়নি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদের এই মাকসুদকে পূর্ণ করেন। সকলে বলুন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আজকে আপনারা সকলে জানেন আমাদের পীরজাদাদের তরফ থেকে এখানে আমরা জামায়াত হয়েছে। কেন? আজকে প্রায় 15 দিন হয়ে গেল, আপনারা জানেন যে ওয়াকফ যে বিল কেন্দ্র সরকার পাশ করেছে, সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে আজকে এই আন্দোলন সারা ভারতের বুকে কম বেশি যত সংস্থা আছে, অর্গানাইজেশন আছে, হিন্দু মুসলমান সকলে এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে, প্রতিবাদ করছে। আমরাও ফুরফুরা শরীফের পক্ষ থেকে প্রত্যেক দিন একটা দুটো করে আমরা পীরজাদারাও আমরাও মিটিং করেছি, প্রতিবাদ সভা করেছি, সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। আজকে ফুরফুরা শরীফ আমাদের কেন্দ্র, অল্প দিনে গত পরশুদিন আমাদের পীরজাদার একটা আলোচনা হলো, আলোচনার পরে কালকে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছিল। তার মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে আপনারা বহু জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। আজকে এটা আমাদের একটা মুসলমানদের একটা ফান্ডামেন্টাল ব্যাপার। একটা মসজিদ তৈরি করতে গেলে ওয়াকফ বিলের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমাদের ওজারে ভাই তথ্যমূলক আলোচনা করেছেন, বিভিন্ন তথ্য দিয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের মসজিদ যে আল্লাহর ঘর, ইবাদত করতে গেলে সে আল্লাহর ঘর মসজিদটাকে আগে ওয়াকফে লিল্লাহ করতে হবে। ওয়াকফে লিল্লাহ না করলে নামাজ শুদ্ধ হবে না। তো সেখানে সেই মসজিদ যদি এখন এই আইন পাস হয়ে যায় তাহলে সেটা তো সরকারি হয়ে যাচ্ছে, তো সেখানে আমাদের নামাজটা কিভাবে হবে? আপনার আমার বাপ দাদা তারা আল্লাহর রাস্তায় দান করেছেন, মসজিদ, মাদ্রাসা, কর্মস্থান, ঈদগাহ আছে, সেগুলো তো আছেই, কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ব্যাপারটা যে আমাদের নামাজটা শুনতে হবে কি করে। মসজিদ করতে গেলে আগে ব্যক্তিগত জায়গার উপরে মসজিদ হয় না, সেখানে ইবাদতটা শুদ্ধ হয় না। অতএব আমাদের মৌলিক ব্যাপার এবং
আজকে যদি এই বিল পাশ হয়ে যায়, কেন্দ্রীয় সরকার যে হস্তক্ষেপ করছে এইগুলোর উপরে, তাহলে সেখানে আমাদের কোনো রাইট থাকবে না। আজকে খালি আমরা মুসলমান নয়, অন্য স্বজাতির ভাইরাও দিল্লিতে, বোম্বেতে বড় বড় মার্কেট আছে, মল আছে, শপিং সেন্টার আছে, সেখানে কিন্তু ভাড়াটে মারওয়ারি, হিন্দু, মুসলমান সকলেই কিন্তু সেখানে ভাড়াটে হিসেবে থাকে। তো সকলেই সেখান থেকে ফায়দা নেয়। তাই এটা আমাদের সকলের লড়াই, সংবিধানের বিরুদ্ধে লড়াই, ইসলামের দ্বীনের শরীয়তের রক্ষণের উপরে আঘাত এসেছে। আমাদের ধারা আছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ইসলামের রক্ষণের উপরে আঘাত এসেছিল, প্রতিবাদ করেছিলেন, কলকাতায় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছিলেন। আমরা তারই উত্তরসূরি, সেই হিসাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এর আগে অনেক ছোটখাটো ব্যাপার হয়েছে, প্রতিবাদ করেছি ইসলামের উপরে যখন কোনো রকম আঘাত এসেছে, কিন্তু এটা খুব মৌলিক ব্যাপার। তো আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদটা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদটা হতে হবে। মুজাদ্দেদ জামান দাদা রহমাতুল্লাহ আলাইহি যেভাবে প্রতিবাদ করেছিলেন, আমরা অন্তর দরবারের আমরা সেইভাবে প্রতিবাদ করব, সেই ধারাকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব। চালিয়ে পুড়িয়ে, টায়ার চালিয়ে, রাস্তা অবরোধ করে, দেশের সম্পত্তি নষ্ট করে নয়। তো আজকে এদিকেও লক্ষ্য রাখতে আমাদেরকে। আগামী আপনাদেরকে জানিয়ে দিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আগামী 26 তারিখে কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেডে একটা প্রতিবাদ সভা ডেকেছে। আমরা ফুরফুরা শরীফ থেকে কিছু পীরজাদা আমরা সেটাকে সমর্থন করেছি। এই বাংলার ইতিহাসে সর্বপ্রথম মুসলিমরা সর্বপ্রথম আগে এই প্রথম ব্রিগেড ডাকলো। এর আগে মুসলমানরা একা কোনদিন ব্রিগেড ডাকেনি এই বাংলার ইতিহাসে। বিভিন্ন পার্টি ডেকেছে, রাজনৈতিক পার্টি, তার সঙ্গে 70% 50% মুসলিমরাই, আমরাই কিন্তু সেখানে ব্রিগেড ভরিয়েছি। কিন্তু আজকে সর্বপ্রথম আজকে আমরা মুসলিমরা ব্রিগেড ডেকেছি। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আগামী 26 তারিখে আপনারা সকলে ব্রিগেডে আসবেন। বিভিন্ন জায়গায় আমরা আমাদের জলসায় মাহফিলে আমরা বলেছি, আমাদের সেটা বৃহৎ একটা আমাদের আন্দোলন। আমরা একাই শহীদ মিনারে একটা প্রতিবাদ সভা ডেকেছিলাম, তারপরে ব্রিগেডের চিন্তা ভাবনা আমরা পীরজাদারা করেছিলাম। কিন্তু যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করলো, কামরুজ্জামান ভাই যখন আসলো, আসার পরে ডেটটা যখন শুনলাম আমরা ঠিক আছে, আমাদের তো এখানে নিজেদের কর্তৃত্বের কোনো ব্যাপার নাই, আমাদের এটা কমের সাথে কমিউনিটির জন্য আমরা এটা করছি। ঠিক আছে, একসঙ্গে আমাদের তো প্রতিবাদটাই তো আমাদের উদ্দেশ্য। তো আজকে আপনার সকলে আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আপনারা আসবেন ব্রিগেডে। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই রকম বহু প্রতিবাদ সভার আগে যেগুলো হয়েছে, রাস্তায় বিভিন্ন রকম বাদ প্রতিবাদ প্ররোচনায় পড়ে যে হয়তো অনেক জায়গায় গন্ডগোল হয়েছে, কোনো প্ররোচনায় কিন্তু আপনারা কান দেবেন না। আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। যদি কোনো কেউ অপ্রীতিকর ব্যাপার ঘটায়, সঙ্গে সঙ্গে তার ফটো নেবেন, ভিডিও রেকর্ডিং করবেন, কেন প্রমাণ তো থাকবে না। একটা প্রোগ্রামে দেখলাম বলছে একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছে, রিভলভার দেখিয়েছে, কিন্তু
তারপরে আর প্রমাণ কেউ দিতে পারছে না, সঙ্গে সঙ্গে সেটা রেকর্ডিং করে নিতে হবে। শান্তির সঙ্গে শৃঙ্খলার সঙ্গে আমরা ওই দিনে কলকাতায় আসবো। কোন রকম অপ্রীতিকর ঘটনা আপনারা রাস্তায় কোন রকম আপনারা কান দেবেন না। আজকে খালি প্রতিবাদ আমাদের করলে হবে না, প্রতিবাদ আছে, তার সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে আশা রাখতে হবে আল্লাহ পাক যেন মাদদ দেন। খালি প্রতিবাদ করলে হবে না, আল্লাহ দরবারে দোয়া চাইতে হবে আল্লাহ পাক যেন রব্বুল আলামিন যেন মাদদ দেন। 313 জনকে বদরের যুদ্ধে আল্লাহ পাক যে মাদদ দিয়েছিলেন, 313 জন যুদ্ধ আপনার সৈন্যকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে আল্লাহর কাছ থেকে তিনি গায়বী মাদদ পেয়েছিলেন। সেই মাদদ ইনশাআল্লাহ আমাদের থাকবে। আমরা ইনশাআল্লাহ এই যুদ্ধের ময়দানে কামিয়াব হব ইনশাআল্লাহ। আজকে সকলে এখানে এসেছেন, প্রশাসনের ভাইরা এসেছেন, সকলকে পীরজাদাদেরকে বিশেষ করে আমাদের পীর সাহেব, আমার চাচা যান পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা তাহের সিদ্দিকী চাচা যান হুজুররা আছেন, সকলকে আরো অনেক এখানে আলেম ওলামারা এসেছেন, আরো অনেকে সংগঠনের বিভিন্ন ভাইরা এসেছেন, মুজাদ্দেদ জামান দাদা রহমতুল্লাহ অনুগামী অনুসারীরা এসেছেন। সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে বিশেষ করে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, পীরজাদা উজাইর সিদ্দিকী ভাইজান তথ্যমূলক কিছু কথা বলেছেন। আমি সীমিত সময়ের মধ্যে বলতে চাই, আজ ওয়াকফ বিল যেটা পাশ করা হয়েছে রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যম দিয়ে, যেটা আইনি স্বীকৃতি পেয়েছে, যে লড়াইটা আমরা আদালতে করছি, আজকে সেই লড়াইটা ময়দানে আমরা দেখাতে চাই। আমাদের অবদান, আমাদের পূর্বপুরুষ, এ ওয়াকফ সম্পত্তি, আমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, কবরস্থান, মুসাফিরখানা এবং ওয়াকফের কিছু অর্থ গরিব, অসহায়, দরিদ্রের মধ্যে সেটা বন্টন করা হবে। এই উদ্দেশ্য নিয়ে তারা সম্পদকে ব্যয় করে গিয়েছিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয়তম জিনিস থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় না করো। তাই আমাদের পূর্বপুরুষ সে ওয়াকফ সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে গিয়েছেন। আজ আমাদের লড়াই, মনে রাখবেন, শুধুমাত্র ওয়াকফ আইনি স্বীকৃতি যেটা পেয়েছে এই বিলের বিরুদ্ধে লড়াই নয়। এই বিল সংবিধান বিরোধী বিল। এই বিল সংবিধানের আর্টিকেল 14 এবং আর্টিকেল 25 থেকে আর্টিকেল 29 কে ভাইলেন্স করেছে। এই বিল হচ্ছে এমন একটা, যে আজকে আমাদের এই পরিস্থিতিতে এই বিলের বিরোধিতা করা মানে আমাদের এটা নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য। এই বিলের বিরোধিতা এজন্যই, সংবিধান বাঁচাবার জন্য। সংবিধান বাঁচাবার দায়িত্ব কোন শুধুমাত্র একটা জাত, একটা ধর্ম, একটা সম্প্রদায়ের নয়, সংবিধান বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের। তাই আজকে মেম্বার অফ পার্লামেন্টে সেটাই নজির তৈরি করে মোট 288 জন ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছে, আর 232 জন ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দিয়েছে। তার মধ্যে 40 জন মুসলিম, 192 জন অমুসলিম। সেই জায়গায় প্রমাণ করেছে জাতির স্বার্থে, কওমের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, ভারতের নাগরিকের স্বার্থে তাদের লড়াই। সেই লড়াই সেখানে তারা দেখিয়েছে। 192 জন অমুসলিম, অন্য স্বজাতির মানুষ, তারা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আজ এই লড়াই শুধুমাত্র আমাদের মুসলমানের লড়াই নয়, এটা ভারতের নাগরিকের লড়াই। সেই লড়াইকে আজকে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, অনেকে বলছেন যে এই ওয়াকফ বিল আমাদের ভালোর জন্য করেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা ভাববো কি করে
তারা আমাদের ভালোর জন্য করেছেন। কেন ইতিহাস সাক্ষী দিচ্ছে শুধুমাত্র ওয়াকফ সম্পত্তি নয়, তারা তো আমাদের দেশের সম্পত্তিও সুরক্ষা দিতে পারেনি, দেশের সম্পত্তিও তো তারা সুরক্ষিত রাখতে পারেনি। অলরেডি 10 কিলোমিটার চীন অ্যাকোয়ার করেছে, ভারতের ম্যাপের উপরে থাবা বসিয়েছে। এখনো পর্যন্ত তো কই তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কোনো মন্তব্য নাই, কোনো ওপিনিয়ন নাই। তাহলে আমরা ভাববো কি করে যে আজ তারা ওয়াকফ সম্পত্তিকে সুরক্ষা দিবে, সুরক্ষিত রাখবে? তারা তো ভারতের সম্পদকে সুরক্ষিত করতে পারেনি, সুরক্ষা দিতে পারেনি। আজ আমাদের লড়াই জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতি সর্বধর্মের সমন্বয়ের ভিত্তিতে নাগরিক হিসাবে ওয়াকফ বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই গর্জে তুলতে হবে। এটা কোনো ব্যক্তি বিশেষ, কোন ধর্মকেন্দ্রিক এ লড়াই নয়। কিছু অসৎ চরিত্রের মানুষ এটা সাম্প্রদায়িক মনোভাবের জায়গায় নিয়ে যাচ্ছে না। সম্প্রীতির মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ওয়াকফ বিলের বিরোধিতা করেছে, এখনো করছে, আগামীতেও করবে, এ আশা রাখবো। কারণ ভারতবর্ষ সর্বজাতের সর্বধর্মের সর্বজাতের মানুষের ঐক্যের বন্ধন দিয়ে ভারতবর্ষে বিগত দিন আমরা বসবাস করেছি, এখনো করছি, আগামীতেও করব। মনে রাখবেন, স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের কাছে। এই ওয়াকফ বিল অনেকে বলছেন আইনি স্বীকৃতি পেয়ে গেছে, নতুন করে আর কিছু করা সম্ভব নয়। সেটা সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট আমাদেরকে, উচ্চতম আদালত আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যেদিকে কথা বলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না, কারণ পীরজাদা ওয়াইস সিদ্দিক ভাইজান যথেষ্ট পয়েন্টিং আলোচনা করে গিয়েছেন। আমি এটাই বলবো আপনাদেরকে, শেষ কথা একটাই, যে যারা বলছেন, যারা মনে করছেন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের মাধ্যম দিয়ে যে না এ বিল আর প্রত্যাহার করা যাবে না, এ বিলের বিরুদ্ধে আর কথা বলা যাবে না, যারা এই কথা বলছেন যে এটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে, মনে রাখবেন দেশের উচ্চতম আদালত আছে, সেই আদালতের দ্বারস্থ আমরা হয়েছি। আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আমরা দিল্লির বুকে আদালতে আইনি লড়াই করব। আর ভারতবর্ষের বুক থেকে কোনায় কোনায় থেকে, ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে, কোনায় কোনায় থেকে আমরা আন্দোলনের গণ রূপরেখা তৈরি করব। দিল্লির বুকে আমাদের আইনি লড়াই হবে, আর ভারতের কোনায় কোনায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে সর্বজাতের ঐক্যের মঞ্চ তৈরি করে সংবিধান বাঁচাবার তাগিদে ভারতবর্ষের কোনায় কোনায় থেকে এই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব। আর একটা বিষয় আমাদের স্পষ্ট মনে রাখতে হবে, যদি আমাদের 2% পাঞ্জাবি একটা রাজ্য থেকে কৃষি বিল প্রত্যাহার করার জন্য গণ আন্দোলনের মুখ তৈরি করে তারা যদি সরকারকে কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারে, 19 নভেম্বর 2021 সালে যদি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে, যে ভারতবর্ষের বুকে তারা শুধুমাত্র শোষণ করে গেছে, কোনো সামাজিকতা ছিল না, কোনো মানবিকতা ছিল না, কোনো মনুষ্যত্ববোধ ছিল না, ভারতের মানুষকে তারা একটা বেড়াজালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে। ভারতবর্ষের মানুষের উপরে 190 বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় 1930 সালে যদি লবণ আইন গণ আন্দোলনের মাধ্যম দিয়ে ব্রিটিশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয়, আমরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবদ্ধতার সাথে আমরাও পারবো ওয়াকফ বিলের নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে, আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটার বিরোধিতা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি। এর জন্য ইউনিটির দরকার, একতার দরকার। আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে।
অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা বিভিন্ন দূর দারাজ থেকে লোক আনার প্রচেষ্টা করিনি, আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা, বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে, ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার লড়াইয়ে, সংবিধান বাঁচাবার তাগিদে এগিয়ে আসতে হবে। আর একটা কথা বলি, বর্তমান রাজ্যের মাননীয়কে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ, আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে, যেহেতু আপনি ওয়াকফ বিলের বিপক্ষে, সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ, আমাদের অনুরোধ, আপনি রাজ্য থেকে আপনি ব্যক্তিগতভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন, আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান, এবং তার সাথে সাথে রাজ্যের বুকে একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে ওয়াকফ বিল বাস্তবায়ন করা হবে না। এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে, আপনি আমাদের অভিভাবিকা, আপনি মাননীয় রাজ্যের আপনি সিএম, আপনি এটা করুন, যেহেতু আপনি নিজেও এই বিলের বিপক্ষে এবং আপনার এমপিরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে। এটাই আপনার কাছে আমাদের বা আমার ব্যক্তিগতভাবেও আপনার কাছে পীরজাদাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।